আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আজকের ভিডিওতে দেখাবো ময়মনসিংহ থেকে শ্রীমঙ্গলের বালিশিয়া রিসোর্টে যেভাবে আ কার নিয়ে গেলাম বালিশিয়া রিসোর্টে। সেই রাস্তার দৃশ্য সুন্দর মনোরম দৃশ্য দেখাতে, দেখাতে যাবো। ৬ই অক্টোবর ২০২১ সন ছিল সেদিন। তো আমরা বালিশিরা রিসোর্টে গিয়ে ২ রাত থাকবো এই নিয়ত করে আমরা বের হয়েছিলাম। আমি, আমার ওয়াইফ, আমার ছোট মেয়ে দিনা এবং সুমনের মেয়ে আমাদের ভাতিজি নুহা। এই ৪ জন গিয়েছিলাম শ্রীমঙ্গলে বালিশিরা রিসোর্টে। তা আমরা সেই ইয়ে রিসোর্টে গিয়ে ২ রাত্রি ছিলাম। সে পর্ব পরে দেখাবো। আজকে শুধু রাস্তার যে মনোরম দৃশ্য এটা দেখাতে, দেখাতে যাব। আমরা যাচ্ছি, আপনারা দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। আমিও দেখি, আপনারাও দেখেন। দেখেন কত সবুজ, দুদিকেই সবুজ, ২ দিকে তার একসাথে দেখা যায় না? আমি একদিকেই দেখাচ্ছি। দেখেন চায়ের বাগান শুরু হয়ে গেছে। রাস্তা কিন্তু অনেক দীর্ঘ, ৬ ঘন্টারও বেশি লেগেছে। কিন্তু আমি সম্পূর্ণ রাস্তা দেখাবো না, তাহলে অনেক সময় লাগবে। আমি জাস্ট কেটে, কেটে ১০ মিনিটের রাস্তা আপনাদেরকে দেখাবো। আপনার ১০ মিনিট একটু ধৈর্য ধরে বসেন। আমরা এরপরেও আবার ওখানে যে ছিলাম, সেই রিসোর্টে সেটা পরের পর্বে দেখাবো। আজকে শুধু একটা পর্ব দেখেন। রাস্তা কত সুন্দর। রাস্তা কিন্তু মসৃণ, ঝাঁকি নেই। আর দুপাশেই চায়ের বাগান। সবুজ আর সবুজ, পাহাড়, টিলা আর টিলা, চায়ের বাগান। আর এই সময় আকাশও খুব সুন্দর ছিল। আকাশে সাদা মেঘ, জমিনে গাছ গাছরা, চা বাগান আর পাহাড়ি পথ সুন্দর লাগছিল। দেখতে দেখতে যাচ্ছি, আমরা গল্প করতে করতে যাচ্ছি। সেগুলি আমি গল্পগুলো শোনাচ্ছি না, আপনাদের সাথে শেয়ার করছি। রাস্তা এখানে নামলাম, এখানে দেখলাম ফিনলে চা। ফিনলের চায়ের অনেক অ্যাড শুনেছি টিভিতে। তো এটা দেখে এখানে একটু নামলাম, দেখি ফিনলে চায়ের বাগানটা কেমন। আসলেই এই যে এই রাস্তার মধ্যে পড়ছে, দেখেন যে সাইড দিয়ে রাস্তা দেখা যাচ্ছে। আমার মেয়ে এবং ভাতিজি ওরা ভিতরে ঢুকে পড়ছে একটু অ্যাডভান্স হয়ে। আমার ওয়াইফ যাচ্ছে আস্তে আস্তে। আমি ভিডিও ধারণ করছি। তখন অবশ্য গিম্বাল ছিল না আমার, এই জন্য ভিডিওটা একটু কাঁপছে আর কি। তো ভিডিওটা আমি অনেকদিন আগে পোস্ট করেছিলাম, কিন্তু তখন আমার চ্যানেলটা তেমন গ্রোথ ছিল না, অনেকেই দেখে নাই। আবার আমি এডিট করে পোস্ট করছি আজকে। দেখেন এই যে কত সুন্দর সুন্দর চায়ের বাগান আমি দেখানোর চেষ্টা করছি ব্যাক ক্যামেরা দিয়ে। ওই যে ওরা অনেক দূর চলে গেছে, আর দেখেন কত সুন্দর। গাড়িটা রেখেছে, এটি আমার গাড়ি দেখা যাচ্ছে, এই গাড়ি নিয়ে যাচ্ছি। তো গাড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্য হলো আমার, যে আমি আমার নিজের মতো করে যাব। মাঝে মাঝে থামবো, যেখানে ভালো লাগে থামবো, আর যেখানে চলতে হয় সেখানে চলবো, যত সময় লাগুক। তবে আমাদের সময় লেগেছিল ময়মনসিংহ থেকে ভৈরব হয়ে, কিশোরগঞ্জের ভৈরব হয়ে সেই শ্রীমঙ্গল পর্যন্ত যেতে ৬ ঘন্টারও বেশি। এখানে কয়েকটা ছবি নিলাম দাঁড়িয়ে। আমাদের ক্যামেরা আমাদের ড্রাইভার এরশাদের কাছেই ছিল। তো তারপরেও দেখা গেল ওরা আসতেছে না, আমি আরেকটু ভিডিও ধারণ করলাম। আরও হয়তো সময় কম লাগতো, আমরা বিভিন্ন জায়গায় নেমে নেমে আমাদের সময় একটু বেশি লেগেছে।
দেখতেও ভালো লাগে, এখানে হাঁটতেও ভালো লাগে। মনে হয় যেন এই চায়ের বাগানের ভিতরে ঘোরাফেরা করি, অনেকক্ষণ ঘোরাফেরা করি। এটা আমার ছোট মেয়ে আর কি। আমি একটা ছবি নিয়েছিলাম এখান থেকে দাঁড়িয়ে। তা আমার ছবি নিজেই যেহেতু ছবি তুলি, ছবি ভিডিও করি, আমার ছবি বেশি দেখা যায় না আমার ভিডিওতে, আমার পোস্টে বেশি দেখা যায় না। আবার চলছি আমরা, দুপাশে চায়ের বাগান, সবুজ ঘাস, সবুজ গাছ, আকাশে সাদা মেঘ, মসৃণ রাস্তা, খুব ভালো লাগছে চলতে চলতে। এক সময় স্পিড বেশি দিয়ে দিছিল, ওখানে আবার পুলিশ ভাইরা দাঁড়াইছিল, ওরা কীভাবে যেন রেকর্ড করছে জাস্ট ওখানে একটু ঝামেলাই করতেছিল। সরি বললাম, তারপর পরিচয় দিলাম আমার। পরিচয় দেওয়াতে ওরা খুশি হইলো। ওখানে আবার আমাদের ময়মনসিংহেরই চোরখাইয়ের একটা পুলিশ ছিল, বললো স্যার যান। তো এরকম আসলে খুশির চোটে ড্রাইভার তো খুব বেশি জোরে চালাইছিল, স্পিড একটু বেশি হয়ে গেছিলো। অবশ্য বেশি হওয়া ভালো না, আমাদের জন্যই ক্ষতি। আর আস্তে আস্তে যাচ্ছি, দেখে দেখে যাচ্ছি, দেখেন কত সুন্দর সুন্দর কাকে বলে, বাহ। আমরা এক সময় একটা গ্রামে ঢুকে পড়ছিলাম, গুগলের রাস্তা দেখে দেখে যাচ্ছিলাম। তো ও রাস্তাতে এন্ডটা শেষ হয়ে গেছে এক জায়গায় গিয়ে, এটা গুগলে ধরতে পারিনি, আবার ফিরে এসে করছি। তার জন্য আমাদের 10-15 মিনিট বেশি লাগে। এখানে একটু নামবো, এখানে একটা আছে, ভাস্কর্য আছে, এই শ্রীমঙ্গলের মৌলভীবাজারে। এটা একটু পরেই দেখাচ্ছি। এই দেখেন, এখানে কিন্তু সুন্দর খাস কাটা কাটা, যেন হাতে বানাই রাখছে আসল, তাই না? এই চায়ের বাগান, এখানে সবাই নামে। এই ছবিগুলো আপনারা দেখছেন অনেক। এখানে ওই যে একটা বড় ভাস্কর্য আছে, চায়ের সিম্বল দেখায় আর কি। হ্যাঁ, চায়ের দেশে স্বাগতম, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এখানে লেখা আছে, চায়ের দেশে স্বাগতম। কিন্তু মানে এই দেশটাই যেন চায়ের দেশে, আর মৌলভীবাজার ডিস্ট্রিক্ট করছে এটা। আগে যখন বৃহত্তর সিলেট ছিল, তখন সিলেটের মৌলভীবাজার বলা হতো, তো মৌলভীবাজার এখন ডিস্ট্রিক্ট। তো এখানে দাঁড়াইও ছবি নিলাম, খুশি খুশি লাগছে না? ওই যে দূরে থেকে দেখা যাচ্ছে, বেশ উঁচু কিন্তু এটা। আমাদের ড্রাইভারও একটা ছবি নিল দাঁড়িয়ে। আবার চলছি, সামনে একটা ট্রাক পড়ছে, এই জন্য সামনে দেখা যাচ্ছে না। একটু পরেই পরিষ্কার জায়গায় এসে যাব। দেখেন সামনে কিন্তু সেই মেঘ, সাদা মেঘ, সাদা মেঘ দেখতে দেখতে যাচ্ছি, আকাশ নীল, মেঘ সাদা, আবার চায়ের বাগান, আবার সবুজ, আবার সবুজ চা গাছ, মাঝে মাঝে এই গাছগুলো যে কি আমি ঠিক জানি না, এই গাছগুলো কিন্তু সুন্দর লাগে, চা বাগানের মাঝে মাঝে দাঁড়িয়ে আছে। এগুলির হয়তো দরকার আছে, আমি জানি না। আপনারা যদি জানেন কমেন্টে লিখেন। ওই মাঝখানে মাঝখানে মাঝারি রকম যে গাছগুলো, ওগুলি কেন? দেখেন দুই দিকে পাহাড়, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। গাড়ি খুব স্মুথ যাচ্ছে, জার্নিটা খারাপ লাগে নাই, টায়ার্ড হয়নি। এই এসে গেছি বালিশিয়া রিসোর্টে, আমরা নামছি। আমাদের বুকিং করাইছিল অনলাইনে, আমি বুকিং দিয়েছিলাম, পেমেন্ট অনলাইনে করে রেখেছি, কোনো সমস্যা নাই। আমার রুম এখানে বুকিং দেওয়া আছে, আমরা 2 রাত্রি থাকবো। এটাই লাউঞ্জ রিসোর্টের রিসেপশন কাউন্টার।
তার আগে একটু ক্যামেরা দিয়ে এ ঘুরে, ঘুরে দেখিয়ে নিচ্ছি। এখানে ওরা মেয়েরা বসে ছবি তুলছে। ওখানে যে রিসেপশন কাউন্টার দেখা যাচ্ছে। আসলে পরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিল, ড্রিঙ্ক করলাম। বিভিন্ন ডিরেকশন দেওয়া আছে কোন দিকে কি আছে। তা আমি আপনাদেরকে এই পর্যন্তই শেষ করব আজকে। তো এরপরে দেখাবো বালিশের রিসোর্টে বেড়ানো এবং এখানে যে আনন্দ ঘন মুহূর্তগুলি দেখাবো। ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার চাই। ধন্যবাদ।